ভাই কুল গাছে এত ছোট ছোট ডালগুলো আপনি সব কেটে দিচ্ছেন কেন? ভাই কুল গাছ ছোট হোক বড় হোক সবসময় ডাল প্রতি বছরই কেটে দিতে হয়, তা না হলে কুল ভালো হয় না ভাই। আচ্ছা বাড়ির গাছে তো দেখি ডাল কাটে না, তাও দেখি কুল হয়, তাহলে? বাড়ির গাছের ডাল কাটে না তাতেও কুল হবে, মাঠের গাছেও যদি রেখে দিই তাও কুল হবে, কিন্তু একটা সমস্যা আছে। দেখেন এই যে কুলগুলো দেখেন, বাড়ির গাছের কুলের রং সবসময় এরকম থাকে আর বড় হয় না, কিন্তু মাঠের গাছের নতুন জিনিসের সবসময় মনে করবেন নতুন গাছের জিনিস সবসময় মোটাও হয় বড়ও হয়। ভাই একটা জিনিস জানা ছিল, জি বলেন। আপনার বাড়ির গাছে তো ছাল কাটে না, তো আপনার গাছে দেখছি ছাল কাটা কারণ? বাড়ির গাছের ছাল কাটে না যার কারণে বাড়ির গাছের রঙের কুলের রঙের কিন্তু কালার হয় না, কিন্তু এখানে দেখেন এই যে ছাল কাটা হয়েছে, এই ছাল কাটা থাকলে যে কুলগুলো হয় সেই কুলগুলোর কালারও হয়, দ্রুত হারভেস্ট করা যায়। আর সমস্যা আছে অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত গ্রোথ থাকে গাছের অতিরিক্ত গ্রোথ থাকলে ফুল ফল ঝরে যায়, যার কারণে এই যে ছাল সবসময় দুই পদ্ধতিতে কাটা যায়। এক হচ্ছে এরকম ভাবে এই যে রিং আকৃতিতে কেটে দিতে হয় এইভাবে, আর যদি অতিরিক্ত গ্রোথ থাকে তাহলে এইভাবে কেলে দিতে হবে। এই হচ্ছে দুটো পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে এভাবে ছাল কাটতে হবে। তাও ছাল কাটারও একটা পদ্ধতি আছে, ছালটা কাটতে হবে একটু দূর থেকে, মানে উঁচু থেকে। কারণ দেখা যাচ্ছে আমি তো এই প্রতি বছর ডাল কেটে দেবো, এখন এই যে 1 ফুট উচ্চতা রেখে এই ডালটা কাটবো। এখন যদি আমি এই গাছের এই যে গুড়াই যদি আমি ছালটা কাটতাম, এখানে যদি কাটতাম তাহলে আমার তো আর গাছ রাখতে পারতাম না, এই গাছ গুড়া থেকে মেরে দিতে হতো। আচ্ছা এই গাছটার বয়স আনুমানিক কত? এই যে মাত্র 1 বছর গাছ। মাত্র 1 বছর? হ্যাঁ। তো আপনি এই যে আবার দেখছি দাঁতে কাটার পরে আবার করাত দিয়ে কাটছেন, কারণটা কি? করাত দিয়ে কাটলে জিনিসটা দেখা যাচ্ছে সুন্দর হয়, আবার যে কচ বেরোয় সেই কচগুলো ভাঙে না। আর দা দিয়ে কাটলে দেখেন, এটা যদি আমি দা দিয়ে কাটি এই যে দেখেন এই ডালটা ফেটে গেল, এই দা দিয়ে কাটার পরে এই ডালটা যায় ফেটে গেলে এই জিনিসটাই নষ্ট হয়ে যাবে, এখানে আর কচ বের হবে না। এই জন্য অবশ্যই করাত দিয়ে সমান করে ডালটা কেটে দিতে হবে, তাহলে ডালটাও ফাটবে না আর এখান থেকে কচ বের হবে। যদি কলম করতে চায় তাহলে? ফুল গাছে কলম করতে চাইলে কেউ কাটা কলম করতে পারবে, আবার চাইলে এখানে কচ বের হবে নতুন কচ, সেই কচে 1 থেকে 2 মাস পর আবার সেই নতুন কচে অন্য গাছের সাইন এনে যে কোনো গাছের কলম দিতে পারবে। কোন কলম পদ্ধতি বেশি ভালো? সবচাইতে ভালো হয় যে নতুন যে কচ বের হয় সেই কচে যদি কলম করা হয় ওই কলমটা বেশি ভালো হয়, কারণ ওই কলম ঝড়েও ভাঙে না আর নতুন গাছে গ্রোথ হয় বেশি। নতুন যে কচ সেই কচে কিন্তু গ্রোথ হয় বেশি। ভাই আপনার এই গাছটা দেখছি কুল ভর্তি, তার ডালগুলো কাটছেন কেন? এই গাছে কুল ভর্তি থাকলে কিছু করার নেই, কারণ এর দাম এখন দেবেই না, কারণ এর কোনো রঙই আসেনি। কারণ এই গাছে দেখেন আমি ছাল কাটিনি, এটা প্রথম বছরের গাছ, শুধু গাছটাই তৈরি করে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই। ও আচ্ছা, আপনারা কতটুকু বাগানে? এই বাগান মোটে 1 বিঘা জমি। 1 বিঘা জমি। কত রকম কুল চাষ করছিলেন? এখানে 3 জাতের কুল আছে, দেখা যাচ্ছে টক কুল আছে, সাদা টক, লাল টক আর মিষ্টি কুল, এই 3 জাতের কুল আছে। আচ্ছা কুল চাষের লাভ লস সম্পর্কে যদি একটু বলতেন। কুল চাষের লাভ হচ্ছে সবচেয়ে বড় কথা, যখন গাছ ছোট থাকে 1 থেকে 2 বছর যখন বয়স থাকে তখন 2 ভাবে লাভ হয়। দেখা যাচ্ছে আমি এই জমিতে তখন ধানের আবাদ করতে পারবো, যেহেতু গাছ ছোট। আর যখন গাছ বড় হয়ে যাবে তখন কিন্তু আর অন্য আবাদ ফসল করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কুল ছোট থাকতে 2 রকম ফসল নেওয়া সম্ভব? হ্যাঁ 2 রকম ফসল নেওয়া সম্ভব। আচ্ছা এই গাছটা আপনি এই যে আপনার সাইডে দেখতে একটা ডাল আছে, এইগুলো হচ্ছে বুনো ডাল, এই ডালে কিন্তু কুল হয় না। এই যে দেখেন সবচাইতে বড় কথা এই যে এইটা হচ্ছে মূল, যখন গাছ লাগাইছিলাম সেই বুনো ডাল কিন্তু কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু কেটে দিতে হবে। আর এইটা কিন্তু আমার মূলে, আর এই হচ্ছে বুনো ডাল, এতে কুল হবে না। এই কচগুলো শুধু গ্রোথ হয় কিন্তু কোনো কুল হয় না। এ প্রথমে কাটা উচিত ছিল, কিন্তু কাজের কারণে কাটা হয়নি। আর এই যে দেখেন এখান থেকে 1 ফুট উচ্চতা রেখে আমি কেটে দিছি, কচ বেরোবে, সুন্দর কুল হবে। এই বাগানের প্রতিটা গাছ 1 ফুট উচ্চতা রেখে। আচ্ছা বাড়িতে যাদের কুল গাছ আছে তারাও কি একই পদ্ধতি অবলম্বন করবে, আর এখনই ডাল কাটার উপযুক্ত সময়, এখনই ডাল কাটবে। আর পারলে এর মাথায় একটা পলিথিন দিয়ে রাখবে, কারণ এখন হচ্ছে শীতকালে একটু ওম হয়ে কচ বের হবে দ্রুত। ও আচ্ছা।